যেটা রিচেকিং ভার্সেস রিভ্যালুয়েশন। অর্থাৎ কি না, রিচেকিংটা হচ্ছে তুমি ধরো তুমি একটা অ্যান্সার খাতা স্ক্রিপ্ট বানিয়েছো এবং তুমি অ্যান্সার লিখেছো, লেখার পর দেখা গেল এইটার তুমি 4 মার্কস। আর পাবলিক এক্সাম, এই দুটোর মধ্যে তুমি কোনটা সিলেক্ট করবে? বাট পাবলিক এক্সামের ক্ষেত্রে অনলি 60% সিলেবাস। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনস্টিটিউট। ইতিমধ্যে গার্জিয়ানদের মধ্যে বিভিন্ন কনফিউশন রয়েছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট যারা ইল 2024-এ পাস আউট হয়েছে, তোমাদের কয়েকটি নাম্বারের কমের কারণে তোমরা না যেই মেন বা যেই অ্যাডভান্স বা নিট বা অন্যান্য অ্যাডমিশন তোমরা করতে পারছো না। অর্থাৎ তোমরা এক্সাম দিয়েছো ভালো, কিন্তু তোমাদের যে এক্সপেক্টেড মার্কস সেটা হয়ে গেছে কম। অর্থাৎ তোমাদের মধ্যে যে কোশ্চেনটা বারবার ফিল করছো সেটা হচ্ছে কিনা যে স্যার আমরা খাতাটা চেক করব, অর্থাৎ স্যার আমাদের মার্কস বাড়ার টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ আমরা মার্কস আমাদের বাড়বে, তাহলে স্যার আমরা কি করব? এবার প্রথম আমাদের যে দুটো কোশ্চেন আছে, অর্থাৎ খাতা চেকিং এর জন্য তোমার হাতে কিন্তু দুটোর অপশন রয়েছে। একটা হচ্ছে কি রিচেকিং, তুমি রিচেক করতে পারো, একটা রিভ্যালুয়েশন, অর্থাৎ তুমি রিভ্যালুয়েশন করতে পারো। অর্থাৎ আজকের বিষয়বস্তু হচ্ছে রিচেকিং এবং রিভ্যালুয়েশন কোনটা তুমি করবে। তার পাশাপাশি রিচেকিং বা রিভ্যালুয়েশন করবার পর যদি মার্কস বাড়ে তাহলে আমার মার্কসটা কিভাবে ইমপ্রুভমেন্ট হবে, বা যদি কমে যায় সেটা কি হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে স্যার আমার যদি মার্কস রিভ্যালুয়েশন বা রিচেকিং করে যদি মার্কস না বাড়ে তাহলে আমি আমার যোগ্যতাটা অর্থাৎ ইমপ্রুভমেন্টটা কি করে করব? স্যার অন ডিমান্ড করবো না পাবলিক এক্সামের মাধ্যমে করব? স্যার এটা কত তারিখের মধ্যে হবে, কিভাবে হবে? স্যার আমার রেজাল্ট একটা পাবো না দুটো পাবো? স্যার আমার আমি ইমপ্রুভমেন্ট করবার পর যে রেজাল্টটা হবে সেটা কি ভ্যালিড হবে? অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের আমার ভিডিও থাকছে, এবং তার পাশাপাশি তোমার চেকিং কিভাবে করবে সেটাও আমি দেখাবো, এবং কত ফিস লাগে রিভ্যালুয়েশন এবং রিচেকিং এর জন্য সেটাও আমি জানাবো। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো বরাবরের মতোই আমি আর যে ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার, অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সিলর। দেখো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো, এবং যারা ফার্স্ট ভিউয়ার প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথম যে কোশ্চেনটা আমাদের চলে এসেছে, যেটা আমাদের গার্জিয়ানদের মধ্যে বিভিন্ন রকম কনফিউশন হচ্ছে যে স্যার আমার ছেলে বা মেয়ে এই বছর এক্সাম দিয়েছে, এখন কি করব? তাদের কোশ্চেন হচ্ছে যে স্যার রিচেকিং করব না রিভ্যালুয়েশন, স্যার এইটা করব না রিচেকিং করব না রিভ্যালুয়েশন করব, এই দুটো কনফিউশনের মধ্যে রয়েছে। এবার আমি তোমাদের পার্থক্যটা বলে দিচ্ছি যে রিচেকিং ভার্সেস রিভ্যালুয়েশন। অর্থাৎ কি না, রিচেকিংটা হচ্ছে তুমি ধরো তুমি একটা অ্যান্সার খাতা স্ক্রিপ্ট বানিয়েছো এবং তুমি অ্যান্সার লিখেছো, লেখার পর দেখা গেল এইটার তুমি 4 মার্কস পেয়েছো, এটা 2 মার্কস পেয়েছো, এটা 1 মার্কস পেয়েছো। রিচেকিং এর ক্ষেত্রে কি করবে, তোমার মার্কসটা ওরা দেখবে যে ঠিকঠাক যোগ হয়েছে কিনা, অর্থাৎ 4 আর 3 4 আর 2 6 আর 1 7 মার্কস, এটা যদি ঠিক থাকে রিচেকিং কমপ্লিট, ওটা দেখবে না। বাট তুমি এক্সাম দিয়েছো বা আপনার ছেলে বা মেয়ে এক্সাম দিয়েছে, ওরা এক্সপেক্টেড যে আমরা অ্যান্সার সঠিক লিখেছি বাট আমাদের এক্সপেক্টেড মার্কস কম হয়েছে, তাহলে কোনটা করব? এইবার দেখো আমাদের কোনটা করা হচ্ছে, রিভ্যালুয়েশনে তুমি চলে আসো। মনে করো তুমি একটা অ্যান্সার লিখেছো, অ্যান্সারটা লিখেছো, এতগুলো খাতা তুমি ভরেছো। রিভ্যালুয়েশন মানে হচ্ছে কি, তোমাকে এনআইএস যদি তুমি রিভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করো, তারা আবার কি করবে, তোমার খাতাটা সার্চ করে খুঁজবে এবং সেই স্টাডি সেন্টার অনুযায়ী তোমার খাতাটা তারা বার করে তোমার প্রত্যেকটা অ্যান্সারের লাইন তারা বারবার চেক করবে। দেখো যদি মনে করো আগে তুমি একটা অ্যান্সারের জন্য 3 মার্কস পেয়েছিলে এবং ওই যে টিচার এক্সপার্ট তারা তোমার খাতাটা রিভ্যালুয়েশন করে দেখলো এবং দেখার পর তাদের মনে হয়েছে না অ্যান্সারটা ভালো লিখেছে, অর্থাৎ একে 3 না একে +1 করে দেওয়া যায়, অর্থাৎ একে এই অ্যান্সারটা 4 করে দেওয়া যায়, রাইট? তাহলে রিচেকিং ভার্সেস রিভ্যালুয়েশনস এর মধ্যে পার্থক্য এটা তোমার শুধু এই টোটাল মার্কসটা যোগ করে দেখবে, যদি ঠিক থাকে তাহলে রিচেকিং কমপ্লিট। বাট রিভ্যালুয়েশনের ক্ষেত্রে কি করবে, তোমার প্রতিটা অ্যান্সার যতগুলো স্ক্রিপ্ট তুমি লিখেছো কোশ্চেনের আনসার সেগুলো বারবার তারা চেক করবে, চেক করার পর ওরা ফাইনাল যদি মনে করে যে তোমাকে অ্যান্সারটা বাড়ানো উচিত তাহলে তারা বাড়িয়ে দেবে, এবং ফাইনাল রেজাল্ট যেটা আসবে, ধরো আগে তুমি 3 পেয়েছিলে এবার একটা নাম্বার বাড়লো, এটা 4 হয়ে গেল, তাহলে টোটাল নাম্বার সঙ্গে +1, যদি 5 বাড়ে তাহলে +5, যদি 6 বাড়ে +6, অর্থাৎ তোমার এভারেজ মার্কস বার হয়ে যাবে, বেড়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে যে আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে স্যার এবার আমাদের যদি মার্কস যদি বেড়ে যায়, রাইট, মানে চেকিং করবার পর যদি মার্কসের যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায় তাহলে স্যার আমাদের কি হবে? দেখো মার্কস যদি তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে যায়, মনে করো তুমি একটা সাবজেক্ট পেয়েছিলে, মনে করো ফিজিক্সে তুমি 71 পেয়েছিলে, তুমি কি করলে
রিভ্যালুয়েশন করলে রিভ্যালুয়েশন করার পর +5 বেড়ে গেল, মানে তোমার নাম্বার 76। অর্থাৎ তোমার নেক্সট যে রেজাল্ট আসবে, অর্থাৎ উইদিন 30 ডেজ, এই ডেজের মধ্যে তোমার আবার নতুন রেজাল্ট ইমপ্রুভড হয়ে যাবে। ওই রেজাল্টটা তোমার যে নতুন যে রেজাল্ট আসবে, যদি তুমি 3টে সাবজেক্ট করো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করো বা বাংলা ইংলিশ করো, যতগুলো সাবজেক্টের মার্কস বাড়বে ততগুলি সাবজেক্টের নতুন একটা রেজাল্ট আসবে। অর্থাৎ এখানে তোমার 76, বাংলাতে যদি বাড়ে সেটা হবে। অর্থাৎ দেখা যাবে তোমার রিভ্যালুয়েশন করবার পর তোমার অ্যান্সার শিট চেক করবার পর সঠিক নাম্বার তারা কিন্তু তোমাকে দিতে বাধ্য হবে। এবার কথা হচ্ছে যে স্যার এটা তো একটা ইমপ্রুভমেন্ট হয়ে গেল, তাহলে আমার রেজাল্ট কি হবে? দেখো, তোমার রেজাল্ট নতুন ফ্রেশ ভাবে আসবে এবং সেম এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজাল্ট হবে। অর্থাৎ তুমি এই রেজাল্টটা নিয়ে সমস্ত কিছু করতে পারবে। ওকে, এটা তাহলে রিভ্যালুয়েশন এবং রিচেকিং এর ম্যাটারটা তোমাদের মধ্যে কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্টুডেন্টের মধ্যে, স্যার আমি রিচেকিং বা রিভ্যালুয়েশন কি করে করব? প্রথমে তোমরা এনআইওএস এর চলে যাবে, এনআইওএস এর ওয়েবসাইটে যাবে। এনআইওএস এর ওয়েবসাইটে গিয়ে এখানে রেজাল্ট অপশনে যাবে, এনআইওএস রেজাল্ট 2024 ক্লিক করবে। ওখান থেকে দেখবে রেজাল্ট একটা তোমাদের ওখানে রেজাল্ট লেখা আছে, দেখবে পাবলিক এক্সাম আছে, ওখানে দেখবে রিচেকিং ভার্সেস রিভ্যালুয়েশন দুটো অপশন থাকবে। এই রিভ্যালুয়েশন অপশনটা তুমি ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে সামথিং দিয়ে দিলে তোমার সাবজেক্ট লিস্ট বেরিয়ে আসবে এবং তোমার দেখবে ওখানে তোমার যে টাকাটা কাটবে সেটা হচ্ছে যে তোমার একটা যদি রিচেকিং করো, রিচেকিং এর ক্ষেত্রে তোমার 300 টাকা পার সাবজেক্ট, আর রিভ্যালুয়েশনের ক্ষেত্রে তোমার দেখো টোটাল 800 টাকা, অর্থাৎ 800 টাকা তোমার পার সাবজেক্ট কাটবে। এবং যদি তোমার রেজাল্ট যদি বাড়ে বা কমে, যদি কমে যায় তোমার নতুন যে রেজাল্ট আছে সেটাই আসবে, নাম্বার তার একটাও কাটবে না। বাট যদি তোমার নাম্বার বাড়ে উইদিন 30 ডেজের মধ্যে, ম্যাক্সিমাম 30 ডেজের মধ্যে তোমার নতুন রেজাল্ট আবার ইস্যু হবে, অর্থাৎ তুমি কিন্তু সেটা কমপ্লিট করে নিতে পারলে। আর একটা কোশ্চেন তোমাদের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে তুমি কি করলে না, রিচেকিং ভ্যালুয়েশন করলে এবং দেখা গেল তুমি করার পর তোমার মার্কস যেটা হলো, মার্কস কোনো ইমপ্রুভমেন্ট হলো না, বাট তোমার টার্গেট আছে জেই বা নিট বা অন্যান্য অ্যাডমিশন, তাহলে কি সেটা কি পসিবল হবে? তাহলে তোমাকে কি করতে হবে এখন, উপায়টা কি? তোমার যদি 75 মার্কস আসেনি, দ্বিতীয়ত বা তুমি নিটের জন্য 50% মার্কস পাইনি, তুমি রিচেকিং বা রিভ্যালুয়েশন করলে তাতেও তোমার ফায়দা হলো না, একই জিনিস আসলো, তোমার উপায় কি? ইয়েস, তোমার উপায় হচ্ছে এনআইওএস এর ভাষায় বলতে হয় তোমার ওডি করে তোমাকে এক্সাম দিতে হবে, নাহলে পাবলিক এক্সাম। কোশ্চেন হলো ওডি অন ডিমান্ড আর পাবলিক এক্সাম, এই দুটোর মধ্যে তুমি কোনটা সিলেক্ট করবে? দেখো, অন ডিমান্ডটা আমাদের কোন হয় জুন, জুলাই, আগস্ট, ওকে, এবং আমাদের কি হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এখন যারা এপ্রিল 2024-এ পাস আউট হয়েছে, তোমাদের হাতে দুটো অপশন আছে, তোমরা চাইলে জুলাইয়ে অন ডিমান্ড দিয়ে দিতে পারো, নাম্বার ইমপ্রুভমেন্ট করে নিতে পারো, না হলে অক্টোবরে যে পাবলিক এক্সাম হচ্ছে, অর্থাৎ তার এখন এক্সাম ফর্ম ফিল আপ চলছে, ইমিডিয়েট তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করে দাও। যে সাবজেক্ট কটা তোমরা নাম্বার কম পেয়েছো, সেটা ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে বা অন্যান্য সাবজেক্ট হতে পারে, তাহলে তোমরা খুব সীমিত টাকার বিনিময়ে তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করে দাও। কেন আমি বলছি পাবলিক এক্সামকে, আমি বারবার বলছি অন ডিমান্ডের সিলেবাস তোমাকে 100% কভার করতে হবে, অর্থাৎ ক্লাস 11, ক্লাস 12 দুটো কমপ্লিট করতে, বাট পাবলিক এক্সামের ক্ষেত্রে অনলি 60% সিলেবাস এবং এখানে শুধুমাত্র 12 এর সিলেবাসই কমপ্লিট করতে হবে এবং এখানে টাকার পরিমাণটাও কম লাগে। তার পাশাপাশি এখানে তোমাদের আমরা এই ইনস্টিটিউট তোমাকে এমন কতগুলি সাবজেক্ট বা জায়গা বলে দেবো যেখান থেকে তুমি 100% কোশ্চেন কমন পাবে, যে কারণে এখানে তোমার ইমপ্রুভমেন্টের ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিক থাকছে। অর্থাৎ আমি সবাইকে সাজেস্ট করব যে 100% সিলেবাস কভার না করে তোমরা অক্টোবর সেশনের পাবলিক এক্সাম দাও এবং পাবলিক এক্সামের সময় ফর্ম ফিল আপ তোমাদের চলছে, ইভেন তোমরা ট্রাই করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এক্সাম ফর্ম ফিল আপের, সেখানে ট্রাই করো। যদি তোমাদের এই মুহূর্তে আমি ট্রাই করেছিলাম দিচ্ছে না, হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে তোমাদের কিন্তু যারা রিচেকিং বা
বা যারা ইমপ্রুভমেন্ট করাতে চাচ্ছ তোমরা কিন্তু আবার নতুন করে 2টো বা 3টে সাবজেক্টের এক্সাম ফর্ম ফিল আপ করে দাও, তাহলে অক্টোবরে তোমরা দিয়ে দেবে। এবার কোশ্চেন হচ্ছে যে তোমাদের কি অক্টোবর সেশনে যদি তোমরা এক্সাম দাও তোমাদের কি রেজাল্ট দ্রুত হবে? না, তোমাদের যে রেজাল্ট এসছে তোমাদের জাস্ট ক্যারি ফরওয়ার্ড হবে। কি কি ক্যারি ফরওয়ার্ড হবে বলে দিই, তোমাদের মার্কস কি কি ক্যারি ফরওয়ার্ড তোমাদের মার্কস হবে, অর্থাৎ তোমাদের দ্বিতীয়বার আর খাটতে হবে না। কি করতে হবে, যদি তোমরা পাবলিক এক্সাম অর্থাৎ অক্টোবর এক্সামটা যদি দাও, দেখো তোমরা এই পরীক্ষাতে মনে করো টিএমএ তে যে মার্কস পেয়েছো ডিরেক্ট এখানেও কিন্তু টিএমএ শিফট হয়ে যাবে, প্র্যাকটিক্যালে যে মার্কস পেয়েছো এখানেও কিন্তু প্র্যাকটিক্যালে শিফট হয়ে যাবে। ওকে, অর্থাৎ মার্কসটা জাস্ট ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে তোমাকে শুধুমাত্র দিতে হবে লিখিত পরীক্ষা। এবং একটা গুরুত্বপূর্ণ মজাদার জিনিস হচ্ছে, মনে করো তুমি এই এক্সামে তুমি ফিজিক্সে 72% পেয়েছো বাট তোমার টার্গেট 75% অ্যাবভ, বাট তুমি ইমপ্রুভমেন্ট করতে গেলে দেখা গেল তোমার নাম্বার হয়ে গেল 60%, মানে 60 পেয়ে গেলে। তাহলে তোমার এই যে 60 নাম্বার পেয়ে গেলে, তাহলে স্যার আমি তো 72 ছিল আমার কি 60 হয়ে যাবে? না, এনআইএস এর পরিভাষায় বলেছে একবার যে মার্কস তুমি পেয়ে গেছো তোমার কমবে না, বরং যে নাম্বারটা পেয়ে গেছো সেটাই তোমার থেকে যাবে। ইমপ্রুভমেন্ট যদি মনে করো এখানে 72 জায়গায় এখানে 78 হয়ে গেল, তো এই নাম্বারটা দিয়ে নতুন একটা রেজাল্ট বার হয়ে যাবে। তো এই রেজাল্টটা তুমি উইদিন ডিসেম্বরের 25 তারিখের মধ্যে অনলাইন পেয়ে যাবে, ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তুমি হার্ড কপি পেয়ে যাবে। এবং তাদের কারণে তুমি নিটে অ্যাপ্লাই করতে পারবে, যেই মেন অ্যাপ্লাই করতে পারবে, যেই অ্যাডভান্স অ্যাপ্লাই করতে পারবে, ফার্মাসি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ স্টুডেন্টের মধ্যে রিচেকিং ভার্সেস রিভ্যালুয়েশনের মধ্যে যদি আমি যুক্তি দিই, তাহলে প্রত্যেকটা গার্জেনকে বলবো আপনার রিভ্যালুয়েশনের জন্য পাঠান। আপনাদের স্টুডেন্টের যদি কনফিডেন্স থাকে যে স্যার বা আমি ভালো মার্কস পাবো, আমি ভালো লিখেছি এক্সপেক্টেড, তাদের খাতাটা ভালো করে চেক করবে এবং রিভ্যালুয়েশনের মার্কস ওরা যদি খুব ভালো পায় আপনারা করে দিন। এবং তার পাশাপাশি আর একটা রিকোয়েস্ট করবো, রিভ্যালুয়েশনের জন্যও পাঠান এবং পাবলিক এক্সামের জন্য বা অন ডিমান্ডের জন্য আপনারা এক্সাম ফর্ম ফিল আপটা করে দিন। রিভ্যালুয়েশনে যদি ওর মার্কস না বাড়ে তাহলে আবার ওই পাবলিক এক্সামে বসিয়ে দিন অক্টোবরে, বা অন ডিমান্ডে বসিয়ে দিন, দেখা যাবে তাহলে ওর হাতে দুটো অপশনই থাকছে। এবং ফাইনালি ও কি করতে পারবে, হয় এটা নালে পাবলিক এক্সামে মার্কস ইমপ্রুভমেন্ট করে নিতে পারবে, এবং যার সিঙ্গেল সাবজেক্ট পাবে এবং যেটা সমস্ত জায়গাতে ভ্যালিড। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তোমরা রিভ্যালুয়েশনের জন্য পাঠাও, যাদের মার্কস কম পেয়েছো বা যারা এক্সপেক্টেড মার্কস পাওনি তোমরা আবার এক্সাম ফর্ম ফিল আপ করে দাও। এবং নেক্সট যে অক্টোবর আসছে, অক্টোবরের 4 তারিখ থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে, শুধুমাত্র থিওরি এক্সামটা দাও, সেটা তোমরা করতে পারো। এবং আমি আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে যদি ভালো লেগে থাকে অলওয়েজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মধ্যে এখানে নতুন ভিডিও আসতে চলেছে এবং এখানে খুব তাড়াতাড়ি এনআইএস এর অনলাইন ইংলিশ ক্লাস এবং তার পাশাপাশি বায়োলজি বা অন্যান্য সাবজেক্টগুলো বাংলাতে চালু হতে চলেছে। আমরা চেষ্টা করছি, তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করো। এবং এই ইনস্টিটিউট এবছরে যারা আমাদের 257 জন এক্সাম দিয়েছিল সেখান থেকে ম্যাক্সিমাম জন 85 মার্কস অ্যাবভ মার্কস পেয়েছে। তাই প্রত্যেকে বলবো যাদের মার্কস 85% অ্যাবভ দরকার হবে তোমরা এই ইনস্টিটিউটের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো, বা সামনে এপ্রিলের যে এক্সামটা হবে তার জন্য আমাদের মাত্র 86 সিট অ্যাভেলেবল আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করো, কন্ট্যাক্ট করো, আমরা তোমাদেরকে ভর্তি করে দেবো। কথা দিচ্ছি 85% অ্যাবভ স্কোর তোমাদেরকে করাবে। সো আজকের মধ্যে এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো। জয় ভারত, জয় হিন্দ।